Hello guys, good morning and welcome back to my another new video. So এই উঠলাম জাস্ট উঠে ফ্রেশ হয়ে এইটা আমার আজকে ব্রেকফাস্টটা কি আছে আচ্ছা ব্রেড বাটার না ব্রেড বাটার দিন ও আচ্ছা এগ স্যান্ডউইচ ব্রেড এগ টোস্ট এগ অমলেট যাই হোক ওটা হচ্ছে একদম ভুলভাল বকছি কারণ আমার শরীরটা প্রচন্ড খারাপ করে গেছে। আমরা জম্মুতে নেমে গেছি টিকিট কাটতে কাটতে ট্রেনের জন্য। চলো পুরো ফাঁকাই আছে মোটামুটি, টিকিট কাটা হয়ে গেছে মোটামুটি। এবার এগোচ্ছি হচ্ছে প্ল্যাটফর্মের দিকে, সবাই ওয়েট করছে কতক্ষণে ট্রেন আছে। ট্রেনটা নাকি লেট আছে 15-20 মিনিট, আড়াইটাই টাইম ছিল, 3টে দেখাচ্ছে এখন। এখানে চলে এসছি, এখানে আমরা খেতে চলে এসছি ভেজ নেমে। এখন অনেকক্ষণ টাইম আছে আমাদের ওয়েটিং হচ্ছে, ওয়েটিং এর জন্য মোটামুটি 2:30 বা 3টের সময় ট্রেন লেট করছে আরো, তো এই জন্য ভাবলাম এখানে আমরা লাঞ্চটা করে নিই। খুব জোরে খিদে পেয়ে গেছে, তো লাঞ্চটা করে তারপরে ট্রেন ধরবো। দেন ওখান থেকে ডাইরেক্ট কাটরা দেখাচ্ছি। এখানে ভাত দিয়েছে, এখানে কি দিয়েছে এটা ডাল, এটা ফুলকপির তরকারি, আর এটা মেবি আলুর তরকারি আর আচার। ভালো খাবার দিয়েছে ভেজের মধ্যে, ভেজের মধ্যে ভালো। হ্যাঁ ফুলকপি আলু খাবারটা ভালো ভালো ভালো, ফ্রেশ খাবার আমরা খেয়ে নিই। লাগেজ তোলাতুলি হচ্ছে আর আমি একদমই নড়তে পারছি না গরমের জন্য। তো ওই গাড়ি আগে লোড হবে, এখনো মাল হাফ পড়ে আছে প্ল্যাটফর্মে, আর বাকিটা এখানে এসে লোড হবে এই গাড়িতে। ওটা ফুল হলে তাহলে পরে এখানে এসে লোড হবে। আমরা এবার সবাই চলে গেছে হচ্ছে লাগেজ আনতে, ঠিক আছে। আমি বসে পড়েছি, আমরা সবাই পুরো গ্রুপ থেকে বসে পড়েছি গাড়ি নিয়ে, সবাই এখন গরমে আসবে। তো ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, গাড়িতেই যাওয়া হবে। তো প্রচুর কষ্ট হচ্ছে, এত গরম, মনে হচ্ছে না যেন ঠান্ডার জায়গায় এসেছি, মনে হচ্ছে রাজস্থানে। জার্নি স্টার্ট হয়ে গেছে জম্মু থেকে কাটরার দিকে। তো ফাইনালি এখন চলে এসেছি হচ্ছে আমরা কাটরা। এখানে আজকে স্টে করবো মোটামুটি। এই যে এটা বেস্ট ভিউটা আমি দেখাচ্ছি, আমি এগিয়ে গিয়ে ভিউটা দেখাচ্ছি। এখানে সব লাগেজ আনপ্যাকিং হচ্ছে, পরিষ্কার হচ্ছে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, আমি দেখাই, একটা খুব ইউনিক রেস্টুরেন্ট পেয়েছি আমি। এই ট্রেনটা হচ্ছে একটা কোচ, ঠিক আছে। এই কোচটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর জিনিসটা। সবাই ওখানে সবাই ওখানে কাজ করছে, আমি ঘুরে বেড়াচ্ছি, ঘুরে বেড়ানোটাই কাজ, কোনো কাজ নেই আমার। হ্যালো গাইস, হ্যালো গাইস, কেমন আছো গাইস? খুব ভালো আছি, কিন্তু ট্রেনে একেবারে কেলিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গরম ছিল না প্রচন্ড? এই ভিউটার জন্য আমি পুজো মিস করতে রাজি হয়েছি। এই ভিউটা না পেলে আমি খুব রিগ্রেট করতাম। কি সুন্দর! এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্টেশন, হ্যাঁ, যেখানে আমরা স্টে করবো। আর কেউ বলবে না দেখে যে এটা একটা স্টেশন। নিজেই প্রথম দেখছি, কি সুন্দর! রিসেপশন এটাই গেস্ট হাউস, এই তো গেস্ট হাউস। এই শপিং এর জায়গাও পেয়েছি, কি সুন্দর ডেলিগুলো। আমরা এখন রুম গুলো দেখতে যাচ্ছি। নন এসি প্লাস এসি, এখানে যা গরম, নন এসি তে থাকা যাবে না মনে হচ্ছে। তো দেখা যাক, বাট এখন এই জায়গায় এতটা গরম লাগবে না, দেখা যাক। জম্মুতে বোধহয় বেশি গরম লাগছিল। আচ্ছা 13 है ना 13 13 13 यही है इसके अंदर में নন এসি ডরমেন্টরি। হ্যাঁ খুবই গরম ভেতরটা।
एसी रूम ऐसी है ना? हाँ दूसरा हाँ तो भाई दे दीजिए। अरे कता फता बोला कि मैडम वो क्लीन हो जाएगा ना, वो क्लीन तो नहीं है। क्लीन तो नहीं है क्लीन तो नहीं है। ব্রেকফাস্টও পেয়ে গেছি মোটামুটি, 7টা 7:30 থেকে শুরু হয় বললো। সো সব কটা পেয়ে গেছি আমরা, 16 জনের 16টা। জাস্ট ভিউটা দেখো কি সুন্দর ভিউ। অফ মাঠ, ওইদিকে পাহাড়, সামনে স্টেশন, ওপরে আমরা রয়েছি। এর নিচেই হচ্ছে আমাদের বন্দে ভারতটা আসবে, তো কোনো চিন্তার কিছুই নেই। আর এত সুন্দর দেখতে লাগছে এই টাইমিংটা, অসাধারণ অসাধারণ। তো এখন হচ্ছে ডিনার টাইম। আমি যে ফিল করে নিয়ে সবাই একটু বেশি ছিল মোটামুটি, তো আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। এখন ডিনার টাইম বেরিয়ে যাচ্ছি যে ডিনার করতে। ওপরেই ফুড প্লাজা আছে তো, তো মনে হচ্ছে তো ভেজই পাবো, কারণ যেহেতু বৈষ্ণবী রাত্রি চলছে, তো সবকিছুই ভেজ এখন। তো চলো দেখা যাবে। সুন্দর লাগবে, এত সুন্দর। আর আমি হাওয়াই চপ্পল পরে চলে এসেছি। কারোর একটা হচ্ছে খুব সুন্দর ডিনার করার জায়গা। তো এই লোকেশনটা খুব প্রাইম একটা লোকেশন, মানে স্টেশনের ওপরে। ছেলেটা মানে যায় হ্যাঁ, যে এরকম কিছু পাওয়া যেতে পারে সেটা ভাবার বাইরে। খুব সুন্দর জায়গাটা। আর বাইরে দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি ভাজা। আচ্ছা, এটা বোধহয় তরকা, এটা তরকা, এটা পনির, এটা তো বুন্দি রায়তা, কিন্তু এটা কি? ঘোল। ঘোল, বুন্দি রায়তা আবার ঘোল দুটো দিয়েছে। আবার আচার দিয়েছে। কেমন লাগছে, ভালো না খারাপ? মিষ্টি ভালো। ভালো ভালো। আমি লেট করে যাচ্ছি এখন, বাচ্চাদের সবার খাবার হলো একসাথে। চলো দেখা যাক। তো ডিনারটা করে এখানে আজকে ভিডিওটা শেষ করছি, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো প্রচন্ড টায়ার্ড। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।